আচ্ছা, এই ভিডিওটা আমার ব্যাচ 8-এর স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, যেই ব্যাচটা আমি রিসেন্টলি স্টার্ট করেছি। তো আমাকে অনেকেই ফোন করছো, মেসেজ করছো, এতজনের ফোন বা মেসেজ আমি এখন সত্যি দেখতে পাচ্ছি না, কারণ আজকে যেহেতু ঘোষণা হয়ে গেছে যে পরীক্ষা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি হচ্ছে, তারপর থেকে ফোন মেসেজ প্রচুর আসছে, আমি সবার মেসেজ এখনো দেখতে পাচ্ছি না, প্লাস নিউ স্টুডেন্টরা আসছে ফোন মেসেজ, সেই জন্য যাই হোক তোমাদের জন্য আমি সবার আগে একটা ভিডিও তৈরি করছি। সেই ভিডিওটাতে আমি একটু কতগুলো কথা পরিষ্কার করে বলে দিতে চাই, ঠিক আছে? সেই জিনিসগুলো যতটা শুনতে পারবে ততটা তোমাদের মনে হয় যে রিল্যাক্স ফিল হবে। তো তোমাদের ব্যাচে আমি শুরু করেছি, তোমাদের ব্যাচটা হচ্ছে 15ই এপ্রিল থেকে, হ্যাঁ। তোমরা দেরি করে ভর্তি হয়েছিলে, কিছু করার নেই। তোমরা ভর্তি হয়েছে অনেক দেরি করে। অন্যান্য ব্যাচ তোমাদের হচ্ছে ব্যাচ 8। তো পরীক্ষা মোটামুটি ধরো আমাদের, যা আমার আন্দাজ, ফর্ম ফিল আপ টর্ম ফিল আপ হওয়ার পর এই অক্টোবর বা সেপ্টেম্বরের শেষের দিকে হবে। আমি অক্টোবরই ধরে রাখছি, অক্টোবরের ফার্স্ট উইকের দিকে, ঠিক আছে? ধরে রাখছি। এবার দেখো, তারপর যদি আবার পিছোয়, আবার যদি এক্সটেনশন চাই, এখন দেখো সবকিছু তো আর মুখের কথা না, আমি সবকিছু সিরিয়ালি বলে দিলাম। অ্যাডভার্টাইজমেন্ট বের করতেই 2 মাস লাগছে, ফর্ম ফিল আপের সময়, তারপর স্কুটনি হবে, সেই ফর্মগুলো রিভিউ হবে, কারা ভুল করছে কারা ঠিক করছে, সেখান থেকে একটা স্কুটনি হওয়ার পর সেইগুলো অ্যাডমিট কার্ড ছাপাবে, অনেক কিছু প্রসিডিউর আছে। সেই প্রসিডিউরটি সময় সাপেক্ষ, এত তাড়াতাড়ি করতে পারবে কিনা আমার খুব, মানে কি বলবো, যে দ্বিধা আছে, আমি জানি না পারবে কিনা, কিন্তু আমি তাও ধরে রাখছি যে অক্টোবরে যদি পরীক্ষা হয়, তাহলে আমাদের হাতে এখন, এটা ধরো মে মাস শেষ হয়ে গেল, তোমাদের ব্যাচটা শুরু করেছি 15ই এপ্রিল থেকে, তাহলে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, আমরা 6 মাসের বেশি টাইম পাচ্ছি না। তো আমি প্রথম থেকেই তোমাদের বলেছি যে আমার ভালোভাবে একদম চাকরি পাওয়ার মতো পড়াতে গেলে বা পড়তে গেলে 10 মাস টাইম লাগে। এটা আজ তোমাদের ব্যাচ বলে না, এটা প্রথম দিন থেকে আমি সব ব্যাচের স্টুডেন্টদেরই বলি, এবং তোমাদেরও ব্যাচের স্টুডেন্টদেরকেও বলেছি, এবং তোমরা দেরি করে ভর্তি হয়েছো। ব্যাচ 6 ব্যাচ 5 বা আগেকার যে ব্যাচগুলো আছে তাদের মোটামুটি কোর্স কমপ্লিট। ব্যাচ 7-এর 50% কমপ্লিট হয়ে গেছে, বাকি 50% তাদের আমি অক্টোবরের মধ্যে বা সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট করে দেবো, তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাদের যেহেতু আমি এপ্রিল থেকে স্টার্ট করেছি, তোমাদের বুঝতে পারছো যে 6 মাসের মধ্যে কমপ্লিট করতে গেলে তোমাদেরকে কিছু রেকর্ডিং পোর্শন নিয়ে নিতে হবে। এবার ব্যাচ 8-এর যারা স্টুডেন্ট আছে তাদের কাছে দুটো অপশন আছে, আমি একটু বলে দিই, খোলাখুলি সব বলে দিচ্ছি। এক হচ্ছে, তোমাদের ব্যাচ 8-এর স্টুডেন্টের মধ্যে 2016-র চাকরি যাদের চলে গেছে, সেই সমস্ত ক্যান্ডিডেটটাও আছে, বা ফ্রেশ ক্যান্ডিডেটটাও আছে। এবার অনেকে কি করে, অনেকে ফুল কোর্স পারচেস করে নিয়েছে আমার কাছে, ফুল কোর্স আমার কাছে পারচেস করে নিয়েছে। তো ফুল কোর্স যারা পারচেস করে নিয়েছে, তাদের ফুল কোর্স ফি আমি প্রথম থেকেই বলে দিয়েছি যে 6,000 টাকা। আর যারা যারা আছে, না স্যার আপনার অনুসারে চলবো 10 মাস, সেই 10 মাসে প্রথমে আমি বলে দিয়েছি যে 10 মাসের ক্ষেত্রে লাইভ ক্লাস করতে গেলে প্রথমে 1200 টাকা দিয়ে অ্যাডমিশন নিতে হবে, প্লাস তারপরে হচ্ছে 4,800 টাকা হচ্ছে পরে দিতে হবে। টোটাল হচ্ছে আমাদের 6,000 টাকা, একই জিনিস। এবার যারা ফুল পেমেন্ট করে দেয়, তাদেরকে ফুল কোর্সটা আমি দিয়ে দিয়েছি, প্লাস তাদেরকে কি আছে, ব্যাচ 8-এর সঙ্গে যুক্ত করে দিয়েছি, তারা লাইভ ক্লাসও করতে পারে, পাশাপাশি তারা ফুল কোর্সও কিন্তু সব কিছু দেখতে পাচ্ছে, সব অ্যাক্সেস করতে পারছে। অনেকেই আছে, 30 থেকে 40% তোমাদের ব্যাচে টোটাল ধরো 180-90টার মতো স্টুডেন্ট আছে ব্যাচ 8-এ, তার মধ্যে ধরো অনেকেই আছে, 70-80 জনই আছে যারা ফুল কোর্স কিনে নিয়েছে। এবার কিছু জন আছে যাদের হয়তো টাকা পয়সার সমস্যা হয়, তারা বলছে না স্যার মান্থলি মান্থলি দেবো, সেটাও আমি ওই জন্যই মান্থলি সিস্টেম করেছি। তো আমি যে যেভাবেই করো, মোদ্দা কথা হচ্ছে 6,000 টাকা কোর্স ফি, এটা হচ্ছে 1 নম্বর কথা। তো যারা ভয় পাচ্ছ, অনেকে ফোন করছো আমাকে যে স্যার সিলেবাস শেষ হবে কিনা, কি করবো স্যার, এই, তো যাদের খুব ভয় বা যাদের টেনশন, তাদের একটা করতে পারো যে ফুল কোর্স পারচেস করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। যা যা পেমেন্ট করেছো সেই পেমেন্টের পর এক্সট্রা পেমেন্ট করে করতে পারো। এবার যদি বলো স্যার আমি দুবারে করবো, তিনবারে করবো, সেটাও হতে পারে, কোনো অসুবিধা নেই। সেটাও অনেকে, এখানে যেরকম অনেকে 3,000 টাকা 3,000 টাকা করেও করেছে, প্রথমে স্যার 3,000 টাকা দিলাম, তারপর স্যার 2 মাস পর বা 3 মাস পর 3,000 টাকা দিব, সেটাও হতে পারে। ছাত্রছাত্রীদের জন্য সবকিছুই করতে হয়। তো এইবার তোমাদের ব্যাচ 8-এর ক্ষেত্রে আমি দুটো পোর্শন কমপ্লিট করেছি, তাই তো? একটা হচ্ছে আমাদের 2D অ্যান্ড 3D, 1 মাস মাত্র হয়েছে। সেখানে বুঝতেই পারছো যে আমি বলেছিলাম 10 মাসে 10টা পোর্শন, প্লাস ক্লাসিক্যাল অ্যালজেব্রা, এটা হয়ে গেল, রিসেন্টলি শেষ করলাম। এই দুটো দেখবে, ভিডিওতে যাও, আমার অ্যাপে যাও, সবকিছু কিন্তু আমার অ্যাপে দেওয়া আছে। 3 নম্বর, এবার আমরা শুরু করেছি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। আমার পড়ানোর স্টাইল হয়তো সবাই বুঝতেই পেরে গেছো তোমাদের ব্যাচে, এটা যে আমি কিন্তু প্রচন্ড থিওরি করাই, প্রচন্ড প্র্যাকটিস করাই, এবং আরো কিন্তু তোমাদের সপ্তাহে, তোমাদের কি, আমি তোমাদের সপ্তাহে বলেছিলাম যে মানডে, ওয়েডনেসডে আর ফ্রাইডে, যেটা আমাদের লাইভ ক্লাস হয় 8টা থেকে 7:30 বলেছিলাম, কিন্তু 8টা থেকে আমরা 10টা অবধি শুরু করি, তাই তো? তারপরেও এখানেও কিন্তু আমরা থিওরি প্র্যাকটিস সব করি, প্লাস আমি আরো তোমাদের দেখো প্র্যাকটিস আরো এক্সট্রা করাচ্ছি। একটা হচ্ছে থার্সডে, একটা হচ্ছে সানডে, একদম 8টা থেকে 10টা।
এটা কিন্তু আমরা এক্সট্রা করাচ্ছি। তার ফলে বুঝতেই পারছো যে আমরা যেই পোর্শনটা করাচ্ছি, এবং তোমরাও এটা মানো যে স্যার যেই পোর্শন করাবে সেই পোর্শন থেকে কোনো রকম আর অসুবিধা থাকবে না, হতেই পারে না কোনো রকম অসুবিধা। দেখো দু একটা কোশ্চিন তো আননোন থাকে, এটা ওটা থাকে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু একদম কনসেপ্ট ক্লিয়ার, প্লাস আমাদের প্র্যাকটিস হয়, সব কিছু কিন্তু আমরা একদম সুন্দরভাবে তৈরি করি। কিন্তু বিষয়টা হচ্ছে 10 মাস আর আমাদের হাতে নেই, আমাদের হাতে এখন সময় সর্বসাকুল্যে 5 মাস ম্যাক্সিমাম। তার ফলে 5 মাসে 10টা পোর্শন শেষ হয় না। এবার যদি বলো স্যার তাড়াতাড়ি করান, তাড়াতাড়ি করতে গেলে তাহলে আমাকে অনেক পোর্শন ছেড়ে দিতে হবে, অল্প অল্প করে করাতে হবে, সেটা কিন্তু লাভবান কিছু না। অল্প অল্প করে করানো মানে আলটিমেটলি কোর্স কমপ্লিট হয়ে গেল, মানসিকভাবে একটা শান্তি পেলে, সান্ত্বনা পেলে, কিন্তু আলটিমেটলি কিন্তু চাকরি পাবে না। ওইভাবে হয় না, চাকরি পেতে গেলে তোমাকে সবকিছু ভালোভাবে পড়তে হবে এবং সব পোর্শন পড়তে হবে। এবার তুমি যদি বলে স্যার আমি 7টা পোর্শন 8টা পোর্শন করবো, 2-3টা পোর্শন ছেড়ে যাবো, পারবে না, এই কম্পিটিশনের মার্কেটে পারবে না, কম্পিটিশন মারাত্মক। তোমরা ফ্রেশার্স প্লাস 2016 ক্যান্ডিডেট প্লাস এখন বলছে আরো অনেকে দেবে, সবাই দেবে, পরীক্ষা হওয়ার সময় সবাই দেয়, পরীক্ষা হলে কোথা থেকে যে এত ক্যান্ডিডেট পাবে বুঝতে পারবে না, একটা হিউজ কম্পিটিশন। সেই কম্পিটিশনে তুমি যদি 3-4টা পোর্শন ছেড়ে চলে যাও পরীক্ষা এতে, তাহলে তুমি কিন্তু দাঁড়াতে পারবে না, টিকতে পারবে না, কারণ এত ভালো ভালো ছেলেমেয়েরা আছে যারা সব পোর্শন কমপ্লিট করছে। তো তোমাদের ব্যাচের ক্ষেত্রে যেটা আমি বলার সেটা হচ্ছে, এরপর আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, ডিনামিক্স, হ্যাঁ, এলপিপি, তোমাদের তো সবে শুরু হয়েছে, তোমাদের সবই বাকি আছে, নিউমেরিক্যাল, ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাস, এতগুলো পোর্শন এত তাড়াতাড়ি তো হয় না, একটা সময় লাগে। আচ্ছা, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ক্যালকুলাস, তার মধ্যে অ্যানালিসিস, অ্যাপ্লিকেশন, হ্যাঁ, সেভারাল ভেরিয়েবলস, এই পোর্শনটা সবই আছে। তো এই পোর্শনগুলো আর কি কিছু কি ছুটে গেল? নিউমেরিক্যাল হয়ে গেল, ভেক্টর হয়ে গেল, এলপিপি হয়ে গেছে, ডিনামিক্স হয়ে গেছে। টোটাল 11টা পোর্শন থাকার কথা, 2D 3D ক্লাসিক্যাল অ্যালজেব্রা আর ডিফারেনশিয়াল ইকুয়েশন, সরি, এই 11টা পোর্শন আমাদের সিলেবাসে আছে। 11টা পোর্শন করাতে আমার 10 মাস টাইম লাগে, কারণ এই ভেক্টর টেক্টর এগুলো খুব সহজ পোর্শন, বা এলপিপি এগুলো খুব কম, এগুলোতে বেশি সিলেবাস নেই, তো এগুলো করতে সময় কম লাগে। আর বাকি ধরো ক্যালকুলাসে একটু বেশি সময় লাগে, 1.5 মাসের মতো, আবার নিউমেরিক্যাল একটু টাইম কম লাগে, তো এইভাবে অ্যাডজাস্ট করে আমার টোটাল 10 মাস লাগে, আমি বলেছিলাম একদম কমপ্লিট শেষ করতে। কিন্তু যেহেতু তোমরা সময় কম পাচ্ছ, তার ফলে আমার একটা অপশন হচ্ছে, হয় অনেকে ফুল কোর্স কিনে নাও, নিজের মতো করে করতে থাকো, প্লাস লাইভে যা হচ্ছে হচ্ছে, আর না হলে লাইভে আমরা কি কি করাবো আগে বলে দিই। আমরা এইটা এইটা কমপ্লিটেড, আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ধরেছি, একটা পোর্শন হলো। নেক্সট হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, এই পোর্শনটা এরপরে ধরবো। নেক্সট আমরা ডিনামিক্স করব। নেক্সট আমরা এলপিপি করব। নেক্সট আমরা প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, এই পোর্শনগুলো আমি পরপর পরপর যেগুলো করব আমি বলে রাখছি, কথা বোঝা গেছে? এই পোর্শনগুলো আমরা করব। আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেই পোর্শনগুলো খুব সহজ, সেগুলো তোমাদের রেকর্ডিং দিয়ে দিচ্ছি এখনই। হ্যাঁ, আমরা কিন্তু এখনই দিয়ে দেবো, ঠিক আছে, কয়েকদিনের মধ্যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দিচ্ছি। তারপরে ভেক্টর ক্যালকুলাস, সব চিন্তা নেই, আমার রেকর্ডিং ক্লাসও যারা যারা ক্লাস করেছে তারা বুঝতে পারবে, আমারই লাইভ ক্লাসের রেকর্ডিং, তার ফলে এগুলো সমস্যা হবে না। হ্যাঁ, আর তোমরা যদি বলো তাহলে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সটা আমি দিয়ে দিচ্ছি, আর ক্যালকুলাসটা আমাকে করাতে হবে, হ্যাঁ, ক্যালকুলাসটা আমাকে করাতে হবে, ক্যালকুলাসটা আমরা করব। তো এই কতগুলো পোর্শন যেগুলো নীল কালিতে দাগ দিচ্ছি সেগুলো আমি রেকর্ডিং বলে দিচ্ছি, আর যেগুলো হচ্ছে লাল কালিতে আছে সেগুলো আমরা করাবো। তার মধ্যে দেখো কটা পোর্শন আমি করাবো, তাহলে করাবো মানে লাইভ করাবো, রেকর্ডিং মানে আমার লাইব্রেরি রেকর্ডিং, ব্যাপার একই। তার ফলে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা 1 মাস টাইম লাগবে, লিনিয়ার অ্যালজেব্রা 1 মাস টাইম লাগবে। লিনিয়ারটা 1 মাসের আগেই হয়ে যায়, অ্যাবস্ট্রাক্টটা বেশি সময় লাগে, যেহেতু এখানে সেট রিলেশন ম্যাপিং, গ্রুপ থিওরি, রিং ফিল্ড। লিনিয়ারটা একটু কম সময় লাগে। ডিনামিক্সটাও 1 মাসের মতো, 1 মাসের একটু কমই লাগবে। এলপিপিটা খুব কম সময় লাগবে, বেশি সিলেবাস নেই। আর ক্যালকুলাস, তাহলে এই 1 2 3 4 5, ক্যালকুলাসটা বড় আছে, এই 5টা পোর্শন করতে তোমাদের কিন্তু 5 মাস টাইম লাগবে, ঠিক আছে। আর বাকি এই 3-4টে পোর্শন আমি দিয়ে দেবো, তাহলে সেপ্টেম্বরের শেষের মধ্যে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এবার তোমাদের কিন্তু তাহলে ডবল খাটনি হয়ে গেল, সেটা হবেই, কিছু করার নেই, যেহেতু দেরি করে ভর্তি হয়েছে। তার মানে তোমাদেরকে আমার লাইভ ক্লাসও করতে হবে, সপ্তাহে 5 দিন করে ক্লাস নিচ্ছি, প্লাস রেকর্ডিংগুলোও কিন্তু সময় করে করে পড়তে হবে, এবং পারবে, তোমরা পারবে, চিন্তা করো না। আর আগেকার পোর্শনগুলো আবার রিভিশন দিতে হবে, বুঝতে পেরেছো? অনেক যেই পোর্শনগুলো শেষ হবে সেগুলো রিভিশন, তাহলে আমাদের আপাতত দুটো পোর্শন শেষ হয়েছে, সেই দুটো পোর্শনের উপর পরীক্ষা নেওয়া স্টার্ট করবো, তারপর একটা করে পোর্শন শেষ হবে, পরীক্ষা নেওয়া স্টার্ট করবো, এইভাবে কিন্তু যত পোর্শন শেষ হবে সেগুলোর উপর কিন্তু পরীক্ষা নিব, সেগুলো কিন্তু তোমাদের রিভিশন দিতে হবে, এবং নতুন নতুন পোর্শনগুলো পড়তে হবে। এবং চিন্তা করো না, অনেকেই হয়তো ভয় পাচ্ছে, অনেকে ঘাবড়ে আছো, আমি যখন দায়িত্ব নিয়েছি তোমাদের,
পড়তে তোমাদের হবে সেটা দেখো, আমি দায়িত্ব নিয়েছি মানে যে আমি চাকরি করে দিতে পারবো সেটা না, পড়তে তোমাদের হবে। তবে এতটুকু নিশ্চিত যে ঠিক মতো যদি পড়ো এবং আমার গাইডেন্স যদি মেনটেন করো, তাহলে নিশ্চিত তোমাদের ব্যাচ থেকে, তোমাদের ব্যাচে তো টোটাল আমার ধরো 180-90 জন স্টুডেন্ট আছে, আমি 50%-এর বেশি ছাত্রছাত্রী চাকরি করে দেবো। এতটুকু আমি কনফার্ম, যদি ঠিক মতো পড়ো। আর যদি ঠিক মতো না পড়ো তাহলে দেখো তার কারোরই হবে না, কারণ এটা তো সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তবে হ্যাঁ, এর আগেও আমি মাদ্রাসা থেকে বা একটা জায়গা থেকে আমার যেরকম স্টুডেন্টরা পাই সেখান থেকে একটা অভিজ্ঞতা দিয়ে বলছি তোমাদেরকে, যে যদি ঠিক মতো পড়ো তাহলে পাবে। এবং যেহেতু আমার সিট তো প্রচুর, মাদ্রাসাতে কতটা সিট ছিল মাত্র 100 কতটা সিট ছিল, তার মধ্যে থেকে আমার ব্যাচে 22 জন পেয়েছে, রিটেন লাগিয়েছে। তো সেখানে তো এখন অনেক সিট আছে, সেখান থেকে অনেকেই পাবে। এবং 22 জনের মধ্যে এরকম আবার আরো 20-22 জন আছে যাদের 1 নম্বর 2 নম্বরের জন্য হয়নি আমার ব্যাচ থেকে। তো এইটা আমি ধরি না, এগুলো বাদ, এগুলো আমি, যারা পাইনি তারা পাইনি, কত নম্বরের জন্য পাইনি সেটা না। কিন্তু তোমাদের ক্ষেত্রে যাতে এটা না হয়, এই স্যার 1 নম্বরের জন্য পেলাম না, তাহলে কিন্তু শেষ। কারণ বুঝতেই পারছো এটা একটা যুদ্ধ এখন। কারণ এত বছর ধরে পরীক্ষা হচ্ছিল না, পরীক্ষা হচ্ছে, লেগে পড়ো। এতদিন ধরে সরকারকে গালা মন্দ করছো, গাল দিচ্ছ, উল্টোপাল্টা কথা বলছো, পরীক্ষা নেয় না নেয় না, এবার তো নিয়েছে, এবার তাহলে লাগো করো, এবার পরীক্ষা দাও ভালো করে। আর তো কিছু বলার নেই। হ্যাঁ, সিটটা একটু আরো বেশি বাড়াতে পারতো, সিটটা কমে গেছে একটু তুলনামূলক, কিন্তু যাই হোক, অন্যজন যদি পাই তাহলে তোমরাও পাবে, এই সিটের মধ্যেই তো পাচ্ছ অনেকে, তাহলে তোমরা কেন পাবে না? সেই কারণে তোমরা পড়ো, টেনশন নেবে না, ভয় পাওয়ার কিছু নেই। সুন্দরভাবে আমরা যা যা যেভাবে চলছে সেভাবেই চালাবো। তার মধ্যে ভেবো না যে স্যার আবার শর্টকাটে সব মেরে দেবে, একদমই না, শর্টকাটে মারার লোক আমি না। আমি একদম ডিটেলসে সবকিছু করব। এবং এক্সট্রা তোমাদের থার্সডে সানডে করে আরো প্র্যাকটিস করাবো, তার ফলে আরো প্র্যাকটিস হবে, থিওরিগুলো কনসেপ্টগুলো ক্লিয়ারও করবো, এটাও কিন্তু করব। এবং শর্টকাট করার চেষ্টা করবে না, এবং সব পোর্শন পড়ে যাও, চিন্তা করার কিছু নেই, ভালো করে পড়ো। ঠিক আছে? নিজের উপর আস্থা রাখো, হার্ডওয়ার্ক করো, উপস্থিত বুদ্ধি, হার্ডওয়ার্ক যত করবে তত বাড়তে থাকবে, তত পদ্ধতি, তত মাথা দেখবে আরো খুলছে, যত মাথা খুলবে তত ভালো হবে, এবং নিশ্চিতভাবে ভালো কিছু হবে। ওকে? তাহলে টেনশন করো না। যারা আমাকে ফোন করছে, আমি ওনাকে ফোন ধরতে পারছি না, যেহেতু আমাকে অনেক ফোন আসছে আজকে, অনেক মেসেজ আসছে। যারা হয়তো মেসেজ করছো স্যার কি করবো, টেনশন হচ্ছে, আমি অনেকের মেসেজ দেখছি কিন্তু রিপ্লাই করতে মানে পারছি না, এত মেসেজ আসছে। তার ফলে যাদের যাদের রিপ্লাই করতে পারছি না তাদের অবশ্যই রিপ্লাই করবো, আজকালের মধ্যে সবাইকে রিপ্লাই করে দেবো। তবে আমি একটা ইন জেনারেল ভিডিও বানিয়ে রাখলাম, এটা সবার জন্য, ঠিক আছে, ব্যাচে। আর যারা 2016-র চাকরি যাদের মানে চলে গেছে, বলতেও খারাপ লাগে আমার, তাদের জন্য বলছি, তারা তো অনেকেই কোর্স কিনে নিয়েছেন, তারা সবাই পড়তে থাকুন ভালো করে, এবং পাশাপাশি লাইভ ক্লাসও তারা করতে পারছেন। হ্যাঁ, কারণ ফুল কোর্স কিনে নেওয়া মানে আমি বলেই দিয়েছি, পাশাপাশি লাইভ ক্লাস করতে পারো, ব্যাচের সঙ্গে যুক্ত, ব্যাচে যা হবে তাই, ফুল কোর্স প্লাস লাইভ ক্লাস করতে পারছে, প্লাস মক টেস্ট দেবো, প্লাস প্র্যাকটিস করবো, সব রকম একদম কম্প্যাক্ট। এরকম সুযোগ সুবিধা কিন্তু পাবে না, যা করাচ্ছি কম্প্যাক্ট। পিডিএফ দিয়ে দিচ্ছি, সেগুলোকে ডাউনলোড করো, রিভিশন দিতে থাকো প্রিন্ট আউট করে, সমস্ত ভিডিওস রেকর্ডিং থাকছে, সব কিছু লাইফ টাইম বলে দিচ্ছি রেকর্ডিং থাকবে। প্লাস আমি কিছুদিনের মধ্যে তোমাদেরকে আমার ফুল বিএসসি দিয়ে দেবো, যদিও আমি জানি না কতটা করতে পারবো, কিন্তু বিএসসির অনেকে কনসেপ্ট ক্লিয়ার থাকে না, অনেকে বলেছে স্যার আমার কনসেপ্ট না ক্লিয়ার নেই বিএসসির এই পোর্শনটা। আমি একদম বিএসসির টোটাল সমস্ত পোর্শন যা আমার কাছে আছে সব দিয়ে দেবো, একদম অ্যাপে আমার। তার ফলে যার যেখানে কনসেপ্টের, যদিও আমি যেভাবে শুরু করি তাতে মনে হয় না যে কোনো সমস্যা হওয়ার কথা, কিন্তু তাও অনেকে বলে স্যার এই জায়গাটা আরেকটু যদি মানে ভিতর থেকে পড়াতেন আরো একটু ডেপতে, এবার এত ডেপতে পড়াতে গেলে তো সিলেবাস শেষ হবে না। আমি যতটা সম্ভব পড়ানোর চেষ্টা করি। তার বাইরেও যদি কেউ কিছু জানতে চাও, তার জন্য আমার ফুল বিএসসির ভিডিও কার্ড, সেখানে আমি সমস্ত কিছু একদম থিওরি, তার প্রুফ, একদম বেসিক থেকে ধরে 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 করাই বাচ্চা ছেলে মেয়েদের, সেগুলো দেখতে পারো। ঠিক আছে? যার যেটা লাগবে সেটা। তো এই হচ্ছে তোমাদের ব্যাপার, আশা করি আমি বোঝাতে পারলাম সবকিছু। তাহলে এই হচ্ছে আমার সবকিছু। এবার যারা বলছে না স্যার আমি ফুল আবার আমার করে দেবো, তাহলে করে দিতে পারো, কিন্তু আমি মোটামুটি শেষ করে দেবো, শেষ করে ছাড়বো। এবার অনেকের ধরো এক একজনের তো এক এক রকম মত, অনেকে চাই যে না স্যার আমি আগের থেকে সবকিছু রেডি করবো, তাহলে তাদেরকে ফুল কোর্স কিনে নিতে হবে। যা পেমেন্ট করেছো 1200 টাকা বা 1800 টাকা, মানে 3 মাস 1200 টাকা দিয়ে অ্যাডমিশন, প্লাস হয়তো মে মাসে 600, তাহলে 1800, বাকি টাকা পেমেন্ট করতে হবে। আর যদি বলো স্যার বাকি টাকা আমি 2-3 মাসে করবো, তাও হবে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। এবার যার যেটা ছিল সেরকমই থাকবে। ঠিক আছে? ওকে? বোঝাতে পারলাম আশা করি। টেনশন করো না, অল দ্য বেস্ট। এবং লাইভ ক্লাসে আর আমি বেশি সময় নষ্ট করবো না বলেই তোমাদের জন্য আমি আলাদা একটা ভিডিও তৈরি করলাম ব্যাচ এইটের জন্য। ওকে?